মিথ্যে কালাজাদুর নাটক শেষ করে তান্ত্রিক আহিরির খেলা শেষ করলো রাঙ্গা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো রাঙ্গামতি তীরন্দাজ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। রাঙ্গাকে চিরতরে শেষ করার জন্য আহিরি নতুন রূপে ফিরে আসে। আহিরি বৃন্দাকে ফোন করে বলে সেদিন রাঙ্গা সে যে বৃন্দা যাকে খুন করেছিল সে ছিল আহিরির মতো দেখতে অন্য একটি মেয়ে। আহিরি বৃন্দাকে ব্ল্যাকমেল করে বলে রাঙ্গাকে শেষ করার জন্য সে যেমন যেমন করতে বলবে বৃন্দাকে ঠিক তাই তাই করতে হবে। আহিরির হুমকিতে ভয় পেয়ে বৃন্দা রাজি হয়ে যায় আহিরির কথা মতো চলতে। বৃন্দা আহিরির কথা মতো আহিরির সাথে দেখা করতে যায়। বৃন্দা দেখতে পায় আহিরি একটা ভাঙাচোরা বাড়ির ভেতরে তান্ত্রিক সেজে কালা জাদু করছে। আহিরিকে এভাবে ভয়ঙ্কর রূপে দেখে ভয় পেয়ে যায় বৃন্দা। অপরদিকে রাঙাকে পুলিশ ডিপার্টমেন্ট থেকে ডাকা হয় দুষ্কৃতীদের হাত থেকে দেশের ট্যাক্সালকে রক্ষা করার জন্য। অপরদিকে ময়না পাঞ্চালীকেও একলব্যকে বলে বৃন্দা লুকিয়ে লুকিয়ে কার সাথে যেন দেখা করতে যাচ্ছে। পাঞ্চালী রাঙাকে সবটা জানায়। রাঙা বৃন্দার উপর নজর রাখে। বৃন্দাকে ফলো করে রাঙা দেখতে পায় তান্ত্রিক আহিরিকে। আহিরিকে দেখে চমকে ওঠে রাঙা। রাঙা বলে তার মানে সেদিন আহিরি দিদিটা মরে নাই, বেঁচে তো আছে, এমনকি আরো ভয়ঙ্করটা হয়ে উঠেছে। যেভাবেই হোক আহিরি দিদিটোর এই সমস্ত ভণ্ড নাটক শেষ করে উহাকে পুলিশের হাতে তুলে দিতে হবে। রাঙা সত্যজিৎকে সবটা জানায়। পরদিন রাঙা ও সত্যজিৎ পুলিশ টিম নিয়ে হাজির হয় আহিরির খেলা শেষ করে হাতে নাতে ধরতে। রাঙা রুদ্রমূর্তি নিয়ে হাজির হয় আহিরির সামনে। রাঙা বলে তোর এই কালা জাদুর খেলাটা শেষ রে আহিরি মিত্র। মরে যাওয়ার মিথ্যে নাটকটা করে বৃন্দা বসুর সাথে নতুন করে চক্রান্তটা করছিস। কি করে এই রাঙামতিটিকে শেষ করা যায়, বসুবাড়ির ক্ষতিটা করা যায়। এই রাঙামতির পরাণটা থাকতে তুই বসুবাড়ির কোনো ক্ষতিটা করতে পারবি না। তোর এই কালা জাদুটা তোর কাছেই রাখ। তুই যা আরেকবার জেলের ঘানিটা টেনে আন যা। এরপর সত্যজিৎ ভণ্ড তান্ত্রিক আহিরিকে আবারও অ্যারেস্ট করে টানতে টানতে থানায় নিয়ে যায়। তো বন্ধুরা, এমনটা যদি দেখানো হয় তোমাদের কেমন লাগবে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি।